পনিরগুলো কেটে নিয়েছি, কেটে এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে এবার কাটা পনিরগুলো সব কড়াইয়ে এক এক করে ছেড়ে দিলাম, ছেড়ে ভালো করে ওলটপালট করে ভেজে নিয়ে তুলে রাখলাম। তারপর ওই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে কাটা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে ভালো করে আলুগুলো আবারও ভেজে নিলাম। ভাজার পর আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আদার যাতে কাঁচা গন্ধটা না থাকে ভালো করে ভেজে নিলাম। দিয়ে এবার জিরে, ধনে, কাশ্মীরি রেড চিলি লঙ্কা, নুন, হলুদ সব পরিমাণ মতন দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে আবার পনিরগুলো দিয়ে ভালো করে কষালাম, এবার জল দিয়ে দিলাম। তো দেখো এবার আমার পনিরের ডালনাটা টকবক করে ফুটছে। তো এবার গরম মশলা দিয়ে দেবো। তো আমি মিষ্টি দিতে ভুলে গেছিলাম, তো এখন মিষ্টি দিয়ে নেবো। মিষ্টি দেওয়ার পর এবার ঘি দিয়ে নিলাম। তো ঘি দেওয়ার পর একদম আমার পনিরের ডালনাটা রেডি, এই যে নামিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা কত ভালো হয়েছে। তো একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও।